এই সরস্বতী পুজো আজকে, আর তুই এখনো পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আর কখন অঞ্জলি দিবে? ওখানে দেখা সবাই অঞ্জলি দেওয়া শুরু করে দিল। যা তাড়াতাড়ি যা, ও তাড়াতাড়ি। ও মা, একটু পরে যাই না। পরে যাই? হ্যাঁ রে, তোর মাথায় বুদ্ধি শুদ্ধি আছে নাকি? হ্যাঁ, তুই অঞ্জলি দিতে যাবি না? ওখানে সবার প্রসাদের পাতা কুড়াতে যাবি? হ্যাঁ, যে পরে যাই মা। অঞ্জলি শেষ হয়ে গেলে কে যায়? কে যায়? ও মা, আমি যাই। আরে 3 বার করে অঞ্জলি হয়, আমি ঠিক যে অঞ্জলি দিয়ে দেবো। তুমি একটু ঘুমাতে দাও না। না, আমি কিচ্ছু শুনবো না। তুই যদি অঞ্জলি দিতে হয় প্রথমবারই দিবি, আর প্রথমে যেয়ে দিবি, আর এক্ষুনি উঠবি, এখনই যেয়ে দিবি, নাহলে দিবি না। আর আজকে বেরোবেও না তুই। আমার কথা মিলিয়ে নিস তুই যদি এখন না উঠেছিস। দূর যাই, ভাল লাগে না ছাতার মাথা। ও মা, আমার মুখ ধোয়া হয়ে গেছে, তোমার একটা শাড়ি বের করে দাও না, ইস্ত্রি করতে দিয়ে আসি। পিঙ্কি এসে, ওকে দিয়ে দিই। কি শাড়ি? কিসের শাড়ি? এমনি একটা জামা পরে জাগা যা। জামা? জামা পরে? আর সরস্বতী পুজোর দিন কে জামা পরে অঞ্জলি দিতে যায়? তুমি এখনো অতটা বড় হয়ে যাওনি যে তোমাকে এখনই আমি শাড়ি বের করে দেবো, শাড়ি বের করে তুমি অঞ্জলি দিতে যাবো। মা, সত্যি করে বলো, তুমি কাঁচার ভয়তে আমাকে শাড়ি দিচ্ছ না? না হ্যাঁ, নাহলে সরস্বতী পুজোর দিন কে শাড়ি না পরে জামা পরে যায়? না, যাবি না। আমি আমার শাড়ি দিয়ে তোকে নোংরা করতে পারবো না। আবার আমাকে আজকে কাচতে হবে। তাহলে আমি এখন অত সবকিছু পাচ্ছি না। একটা জামা পরে যেতে হলে যা। আর না হলে সেই তোর মামা ওই সেই আগের বছর একটা শাড়ি দিয়েছিল না, একটা লাল কালারের, ওই শাড়িটা পরে জাগা যা। এখন আমি আমার শাড়ি দিতে পারবো না। আমি অনেক ইস্ত্রি মিস্ত্রি করে কেচে ধুয়ে রেখে দিয়েছি। না হলে তোকে দিলে এখন আবার আমাকে কাচতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তোমার মেন রিজন বলো যে তোমার কাচতে ভয় করছে। আরে ব্যাংক, তোমার কাচার ভয়ের জন্য আজকে আমি শাড়ি ছাড়াই কুর্তি পরে অঞ্জলি দিতে যাবো। সবাই আমার দিকে ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকবে। দূর ব্যাংক, যাবোই না আমি।